হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি এই শীতের মরশুমে, শীতের রাতে। তো দেখো, শীতের ভিতরে বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা ফাইনালি রেডি হয়ে। তো রেডি হওয়াটা তোমাদের সাথে দেখাইনি, যেহেতু আমি সবাইকে একটু রেডি করাচ্ছিলাম। তারপরে লাস্টে আমি রেডি হয়েছি তার জন্য। তো বিয়ে বাড়িতে এসেই তোমাদের সাথে সবার সাথে একটু দেখিয়ে দিলাম, আলাপ করিয়ে দিই সবার সাথে। তো দেখো, এখানে অনেক লোকজন আছে, কার সাথে আলাপ করাবো ভেবে পাচ্ছি না। তো যাই হোক, বিয়ে বাড়িতে আমরা ফাইনালি ঢুকে গেছি। এখানে দেখো আমাকে দেখি কেমন করছে ভিডিও করা দেখে। এখানে জোগাড়টা আর একটা গোপাল ভাঁড় আছে, সবাই সাথেই তোমার পরিচয় করে দেবো। দেখো, তো আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে, তাহলে দেখতে পাবে, নতুন বউ দেখতে পাবে, আর কত সুন্দর আইটেম আয়োজন করা হয়েছে সেটাও দেখতে পাবে। তো আমরা ফাইনালি দেখো বাড়িতে ঢুকে যাচ্ছি, বিয়ের বাড়ির ভিতরে। তো অনেক বড় জায়গা, তো এত লোক নেমন্তন্ন, বিশ্বাস করতে পারবে না, ভাবতে পারবে না জায়গাটা, মানে এত বড় জায়গাতেও আমরা চান্স পাচ্ছি না, এমন একটা অবস্থা। সবাই এসেছে, তো এত ভিড় এত ভিড়, আমি তো ভিডিও করতেই পাচ্ছি না। এত ভিড়ে ভিডিও করা যায় না, মনে হচ্ছে যেন সেই কল্যাণীতে সেই দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে গেলে যেরকম অবস্থা সেরকম। তো দেখো, এখানে ফাইনালি নতুন বউ নতুন বর, মানে নতুন বর নতুন বউ, বুঝতে পারছো তো? তো খুব সুন্দর হয়েছে বরটা বউটা, দুজনেই খুব সুন্দর। বউটা খুব কিউট কিউট, আমার খুব ভালো লাগছে, মানে যেন গালটাকে একটু চটকিয়ে আসি, এরকম একটা ব্যাপার। তো বউটা খুবই সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এরা অনেক মানে পয়সাওয়ালা লোক। তো যাই দেখো, গোপাল ভাঁড় আমাকে দেখে হাসছে। তো দেখো, সবার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। তা আমার লুকটা আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও। তো সবাই বিয়েবাড়িতে সবাই সবার মতন ব্যস্ত, আমি এই ফাঁকে একটু তোমাদের সাথে ভিডিওটা করলাম, শেয়ার করে দিই। তা এই দেখো, দুটো পাহারাদার গেটের সামনে, এটাও আমার খুব ভালো লেগেছে। আমি নিত্য নতুন অনেক কিছুই দেখলাম, খুবই ভালো লাগলো বিয়েবাড়িতে। আর আমার এই গোলাপগুলো না খুব পছন্দ হচ্ছিল, এই জন্য আমি গোলাপগুলোর ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানাবে, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো, ঘোরাফেরা হলো, সব কিছু হলো, পকোড়া পাইনি যেহেতু মানে তোমার গাবলাটা খালি হয়ে গেছিলো, তার জন্য ওটা দেখাতে পারিনি। খাওয়ার পাতেই চলে এসেছি। তো খাওয়ার পাতেই দিয়েছে দেখো, এটার আমি নিজেও জানি না নাম কি, এটা চিকেন তন্দুরি টাইপের মতন লাগছে। যাই হোক, খেয়ে নিলাম। তো খাওয়ার পরে দেখো, এখানে মাটন দিয়েছে, মটনটা খাওয়া হয়ে গেছে। পরে মনে হলো এই তো ভিডিও করলাম না, এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। মানে বুঝতেই পারছো, মটন সামনে থাকলে তো খিদে খিদে এমনিই পাবে। তো আমি আমার মেয়ে খাচ্ছি, তো তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বুঝতেই পারছো বাচ্চা সামলাবো না মোবাইল সামলাবো না ভিডিও করব, কোনটা। খাওয়ার পরে দেখো নাচে চলে গেছি, নাচতে। তো এখানে ডিজে হচ্ছে, তো ডিজের সাউন্ডটা আমি আশা করি দিইনি। দেখো আমি নাচছি, দেখো আমাকে আশা করি দেখতে পাচ্ছ। খেয়ে টেকে নাচা যায় বলো? পেটটা তো ভারী হয়ে গেছে, তবুও আমি তোমাদের সাথে একটুখানি নেচে টেচে দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে, আমার নাচটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখো, আমি এখন অনেকটাই নাচবো, অনেকক্ষণই নাচবো। আর আমার নাচটা যদি তোমাদের ভালো লাগে একটু বলো, ঠিক আছে? তো আমাকে, আমি যে নাচতে গেছি না, সবাই বলছে তুমি এতক্ষণ কোথায় ছিলে। মানে আমি যেমনই নাচি, আমি বলছি না যে আমি খুব সুন্দর নাচি, তো যেটুকুনি নেচে। আর বিয়েবাড়িতে আনন্দ করবো না এটি হয় বলো? বিয়েবাড়িতে কেন, আমি সবসময় আনন্দ করতে ভালোবাসি, হাসি খুশি থাকতে ভালোবাসি। মনের ভিতরে ব্যথা আছে, ব্যথা থাক না, সেই ব্যথাটা আমি লোককে কেন দেখাবো? তা আমি সবসময় হাসি খুশি থাকি। বিয়েবাড়িতে গেলে তো আমি খুবই এনজয় করি, সবার বিয়েতেই, যে যার বাড়িতেই হোক, আপন হোক পর হোক যাই হোক। তো আমরা নাচ টাচ করে নিলাম, নেচে টেচে ফাটিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? আমরা যে নাচ করতে গেছি, বাদবাকি আর সবাই চলে গেছে, আমাদের সাথে নেচে পারছে না। তো আবার আসছে আবার যাচ্ছে, এরকম, কিন্তু আমরা নেচেই যাচ্ছি। এত সুন্দর করে নেচেছি, তা আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এতক্ষণ কোথায় ছিলে। তা আমরা দেখো সবাই নাচছি। তো ডিজে গানে নাচ হচ্ছে, বুঝতেই পারছো, এখানে নাগিন নাগিন হচ্ছে। মেয়ে নাগিন নাগিন দেখেই তো বুঝতে পারছো আমি কী গানে নাচছি। আমি তো নিজেই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আমার নাচটা দেখে। তো মাতাল ড্যান্সের মতন। দেখো, সত্যি খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে আমি পাগল ছাগলের মতন একটু নেচে নেচে এসেছি। বিয়েবাড়ি মানে মাতাল ড্যান্স, বুঝতেই পারছো। তো বেশি অনেকটা রাত হয়নি, তো আমরা বিয়েবাড়ি, বড়লোক বাড়ি বিয়েবাড়িতে গেলে না খাবারের টান পড়ে, বুঝতে পারছো তো? মানে অনেক লোকজন মানে নেমন্তন্ন থাকে, অনেক লোক নেমন্তন্ন থাকে, সেখানে মটন কষা থাকা মানে তো বুঝতেই পারছো। তো আমরা গিয়েছি, তবুও 8:30টায় বেরিয়েছি, 9টার সময় পৌঁছিয়েছি। খাওয়া দাওয়া করেছি, সব কিছুই খেয়েছি। খাওয়ার পরে তোমাদের সাথে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, তো কিছু মনে করো না। তো যেটুকু শেয়ার করেছি এইটুকুই তোমাদের দেখালাম। ভিডিও যেটুকু করেছি তোমরা একটু দেখে নিও।
এরপরে নেক্সট ভিডিও আমি একটা দেবো। আমি একটা মাঠে শুটিং করতে গেছিলাম, মানে ভিডিও করতে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে আনবো। আর বিয়েবাড়িতে তো বুঝতেই পারছো, বিয়েবাড়ি তো মানে বিয়েবাড়ি মানে মজা। কদিন ধরে শুধু ভাবছি বিয়েবাড়ি যাব, মানে শীত পড়ে এই প্রথম বিয়েবাড়িতে গেলাম। তো আমার দেখো কালো একটা ব্লাউজের সাথে এই শাড়িটা পরেছি, আমার কেমন লাগছে একটু দেখো। সত্যি আমি কেমন এসেছি জানি না, তোমাদের যদি ভালো লাগে, আর খারাপ লাগলেও বলো না যে খারাপ নেচেছো, ভালো লাগলেও একটুখানি বলো যে ভালো লেগেছে, ঠিক আছে? আর আমার তো নাচ করতে ভীষণই ভালোবাসি, আর বউটাও খুব সুন্দর হয়েছে।